আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনাশোট। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে তো একটু বেশি ভালো আছি। কেন? কে এসছে আমার কোলে? কে আছে? কে এটা? হ্যাঁ, আমার বন্ধু। হ্যাঁ, এই যে আমার বন্ধু চলে এসছে। এইদিকে এদিকে এদিকে দেখছে না তো আজকে সবাই বাড়িতে দিদিরা এসছে। এই যে টুকরো খাওয়াবো আমার দিদির মেয়েকে, আমার ভাগ্নিকে। তো তার জন্য সবাইকে, বাবা মা সবাই মিলে আমরা একসাথে সবাই মিলে আনন্দ আজকে। তো এই যে রান্না বান্না চলছে, হয়ে গেছে, একটু খালি বাকি আছে। তো সম্পূর্ণ হয়ে যাক, তারপর দেখাচ্ছি কি রান্না হচ্ছে না হচ্ছে। ওদিকে জামাই বেটি চলে এসছে, বড় জামাই বেটি। আর এটাতে কি আছে? এই যে দেখছেন তো, আমার বন্ধু জিজ্ঞাসা করছে, দেখো তো কি আছে। কি আছে? মাংস। কে খাবে? এই যে আমার বন্ধু খাবে মাংস, তাই তো? কি তোমাদের মাংস নাই? ও শুধু পেঁপে খেয়েছে, ও শুধু পেঁপে খেয়েছে আমার বন্ধু। আপনি, আমি মাংস খেতে দিব, চকলেট খেতে দিব, সব দিব। তুমি আমার কাছে থাকবে? হ্যাঁ থাকবে। চলো আমি তাড়াতাড়ি রান্না করে নি, একে খাওয়া দাওয়া করাবো। ওরা যাবে বাজার করতে, আবার আমিও যাব। চলো, মায়ের অভাব নাই। দেখো ভালোভাবে, দেখো এই দেখো, তুমি আছো তো? ওটা দেখতে পাবে না? এই যে দাঁত 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 দাঁত, এই যে এই যে এই যে এই যে এই যে কে আছে? কে আছে? কে আছে? দাদি দেখাই দাও। কে আছে? দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখাও। বন্ধ করে রেখেছে, এখন বন্ধ করে আছে। এই যে আমাদের বউ এসছে, খাওয়া দাওয়া হলো। আর খাবার সময়কার ভিডিও করতেই আমরা ভুলে গেছি। একটু ভালো করে দেখি। খাওয়ার সময় এত গল্প গুজব হলো যে ভিডিও করতেই ভুলে গেলাম। তো এই জন্য এখন বসেছি, সবাই যাবে আমার দিদিরা বাজার করতে। তো এখানে এই যে আমার বড় ভাগ্নি চলে এসছে, জামাইও এসছে। জামাই একটু বাইরে গেল। বাবারই টাকা, ওর টাকা নেওয়া যাবে না। কে দিয়েছে টাকা? কে দিয়েছে? ঈশান কোন ছেলে? ঈশান টাকা কে দিয়েছে? বাবা কি বলছে না? বলো না, টাকা কে দিয়েছে বলে দাও তো একটু। বলে দাও। টাকা কে দিয়েছে বলে দাও, একটু বলে দাও, জোরে বলো। ওই যে দাদি দিয়েছে। কি খাবে তুমি টাকা দিয়ে? চিলার প্যাকেট নিবে। আচ্ছা আচ্ছা। তা আমাদের এই বউর জন্য সবাই একটু দোয়া করবেন, যেন ওর সংসার সুখের হয়, ও ভালোভাবে সংসার করতে পারে, ও আল্লাহ যেন ওকে ভালো রাখে। ঠিক আছে কি না? তো চলুন, এরা এখন বের হচ্ছে, এদেরকে বিদায় দিই, তারপর আবার কথা বলছি আপনাদের সাথে। আজ হচ্ছে শনিবার। বৃহস্পতিবার তো আমার ওই যে ভাগ্নিরা এসেছিল, তারপর ওরা যাওয়ার পর আর কিছুই ভিডিও করিনি। একটু কাজকর্ম ছিল। আর কালকের দিনটা মানে গতকালটা পুরো এটা ওটা কাজকর্ম করতে গিয়ে আর ভিডিও করার ইচ্ছা হয়নি। তো আজকে শনিবার, এই সকালবেলায় আজকে উঠেছি, একদম সকাল সকাল। আজকে অনেক দিন পর মানে সকালবেলা উঠে নামাজ পড়ে আবার শুয়ে পড়ি, কিন্তু আজকে নামাজ পড়ে আর শুয়ে যায়নি। তো বেশ সকালটা ভালো লাগলো, মানে সকালে অনেক দিন পর এরকম ওঠা। আর সকালে উঠেছি বলে আজকে একদম সকাল সকাল উপরের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। সোফাটা সরালাম, জানলাটা খুলবো। 7টার সময়, এখন 7টা বাজে, কিন্তু উপরে সব কমপ্লিট করে নিয়েছি। এখন মেয়েকে একটু টিফিন করে দিই। টিফিন বোধহয় এখন আর খাবে না কিছু, একটু হরলিক্স, শুধু ডাল সেদ্ধ করা আছে। তো এখন মুড়ি খাবে না। আমাদের রুটি করা আছে, রাত্রে রুটি করেছিলাম, রুটি থেকে গেছে। তো ভাবছি সেই রুটিগুলো আমরা খেয়ে নিব। আর ওর জন্য ডাল সেদ্ধ করেছিলাম, তো ডাল সেদ্ধ খাবে না, এখন বলছে এসে খাবে ডাল সেদ্ধ মুড়ি। ও আবার রুটি খেতে পারে না। তো যাই, ওকে হরলিক্সটা দিয়ে দিই করে। হরলিক্সটা রয়েছে ফ্রিজে। ফ্রিজে হরলিক্স না রাখলে জমে যায়। আর মাছটাও বের করে নিই।
আজকে ভাবছি মাছের তরকারি করে, মাছটা রাখা আছে, বুধবার কিনেছিল মাছটা, বেশি দিন হয়ে গেলে আবার ভালো লাগে না। মাছটা জলে ভিজিয়ে দিই আর ওকে দিয়ে ওকে রেখে আসো করাবো, তারপর টিফিন করবো। আর গতকাল রাত্রে আমি কিচ্ছু খাইনি, কি যে হয়েছিল ভালোই লাগছিল না, বুঝতেই পারছি না, কিছু অসুবিধা লাগছে না লাগছে, মানে এখনো তো সমস্যা পুরোপুরি ভাবে কাটিয়ে উঠতে পারিনি, তো বুঝেই উঠতে পারছি না, পেটে প্রবলেম হচ্ছে, বুকে প্রবলেম হচ্ছে, কি হচ্ছিল নিজেও বুঝে উঠতে পারছিলাম না। খাওয়া দাওয়া কিছু করিনি রাত্রেবেলা, সেই দুপুরের খাওয়া আছে, আর কিছুই খাইনি। তো একটু এখন খিদে পেয়েছে, তো রেখে আসুক, তারপর একটু টিফিন করব। তো যাই, মেয়েকে তাড়াতাড়ি দিয়ে দিই, দেরি হয়ে যাবে না হলে। দেখছেন কত ভুলে যাই আমি সকালের মেডিসিন পর্যন্ত নিইনি, নিয়ে আসতে বলি। আমি বলছি কি, ওই জলের ওখানে আমার মেডিসিনগুলো আছে, একটু নিয়ে আসবে তো। ভাত বসিয়েছি, আর আপনাদেরকে তো বললাম মাছ করব, কিন্তু কর্তামশাই বলছে মাছ খাবে না, তাই ডাল আলু সেদ্ধ হলো। আর এই যে এখানে নিয়ে আসলো ছোট মাছ, এই মাছগুলো এখন কাটবো, কেটে ধোয়া টোয়া করবো। আমাদের এখানে আবার ছোট মাছ কেটে টেটে দেয় না, আর অবশ্য মাছ কাটতে আমাকে ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই, এই মাছগুলো কাটি, ভাতটা হতে একটু দেরি লাগছে, এই চালটা একটু দেরি হচ্ছে হতে, তো মাছটা কাটি আমি। এখন কটা বাজলো, এই যে 10:40, তো করে নি, মাছটা কাটাকুটি করে নিই। কিছু কাপড় রয়েছে, কাপড়গুলো আবার আয়রন করতে হবে। আজকে যেহেতু আলু সেদ্ধ আর ভাত হয়েছে, তো তার জন্য ভাবলাম যে একটু মিষ্টি কুমড়ো ভাজা করে নিই, বেশ ভাল লাগে মিষ্টি কুমড়ো ভাজাটা খেতে, তাই না? আমাকে তো বেগনির থেকে মিষ্টি কুমড়ো ভাজাটা বেশ, মানে আমাদের বাড়িতে সবাই পছন্দ করি আমরা মিষ্টি কুমড়ো ভাজা। তো এই যে একটু বেসন দিয়ে ভেজে নিই, তেলটা গরম হয়ে গেছে, কমিয়ে দিই একটু, নাহলে জ্বলে উঠবে। এই আওয়াজ হয় না বেশি। কুমড়োটা আসলে বেশি ছোট ছোট করে পিস করে দিয়েছিলাম, তার জন্য ছোট ছোট হয়ে গেছে। দিয়ে দিই ফটাফট। এখন বাজে ঘড়িতে 7টা, মানে সন্ধ্যে 7টা, আর একটু বের হচ্ছে, আমি যাব আমার মায়ের বাড়িতে। ওই যে দেখছেন, বললাম তো মনে আসলো, না হলে চলে যেতাম। এই যে আমার পুচকি আম্মুটা আছে, পুচকি আম্মুর দুটো কাপড় দিয়েছিল ঠিক করার জন্য, তো সেগুলো ঠিক করেছি, এই যে ব্যাগে নিয়ে নিয়েছি, ঠিক হয়ে গেছে, সেগুলো দেব। আর ওরা যাবে, মানে আমার কর্তামশাই আর ওনার মেয়ে যাবে একটু স্ট্যান্ডে, কাজ রয়েছে ওই যে। তো যাই, আমি হয়ে গেছে অনেক দিনই, প্রায় 5-6 দিন আগেই দিয়েছিল, তো করা হয়ে গেছে, কিন্তু যাওয়া হচ্ছে না বলে দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, বের হয়ে দিয়ে আসি। টুকটাক 2-1টা জিনিস আছে কেনা, তো ওরা নিয়ে চলে আসবে, আমি আর যাবো না, আমি একটু বাপের বাড়িতেই সময় কাটাই। বুঝতেই পারছেন মেয়েদের কাছে বাপের বাড়ি কত বড় জিনিস। আজ হচ্ছে রবিবার, আর ঘড়িতে বাজে এখন সকাল 10:30। আমার রান্না বান্না চলছে, এখনো কাকি আসেনি, তো বুঝতে পারছি না আসবে কি আসবে না। তো রান্নাও হয়নি, কাজও আছে, তো কাজগুলো সারবো। আর সব বাজারপত্র এই যে নিচে ফেলা আছে, সব এগুলো গোটাবো। তো 3 দিন ধরে ব্লগ চলছে, মানে ভিডিওটা কন্টিনিউ করে রেখেছি, আজকে এখানেই শেষ করছি। তবে আগামী দিন একটা ভালো ভিডিও আসতে চলেছে, কারণ কি সেটা ভিডিওতেই দেখতে হবে। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা। ও যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।